যে এক জন্মের সাধনায় কৃপা হয় না, কোটি 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 জন্মের সাধ্য না হলে তবেই বাবা গৌর গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোর একবার কৃষ্ণ বল। ভগবান সত্য যুগে সিংহাসনে বসলো, ত্রেতা যুগে 14 বছর কাটিয়ে বন থেকে এসে সিংহাসনে বসলো। দাপরেতে মথুরার রাজা, বৃন্দাবনের রাজা, দ্বারকার রাজা হলো। কিন্তু কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না, লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দিচ্ছে। শুধু হরিনাম দিচ্ছে না, যে নিতে চাইছে তাকে দিচ্ছে, যে নিতে চাইছে না তার দুটো পা জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান হয়ে 3 যুগে বড় লোক হলো আর কলিযুগে কাঙাল হলো কেন? এই কেনর কথা জানতে গেলে মা একটা কথা শুনতে হবে। ভালো করে কথাটা শুনে প্রশ্নের উত্তর দেবে, কেমন? আচ্ছা, আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল বাবা, মারামারি হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মানে পাশে, মানে সকাল হলে মুখ দেখা দেখি হয়। আচ্ছা ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম চোখটা খুলে তুমি একটা ভালো শুভ কাজে যাবে, হঠাৎ যদি সেই সত্য তোমার সামনে পড়ে যায়, অমাইরা তাকে সত্যি করে বলবে প্রণাম করেই তবে তুমি যাবে শুভ কাজটাই। বাহ, তাকিয়েই দেখো না, সঙ্গে সঙ্গে ওইখানে দুম করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 আমার দিকটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? যদি বা যেত সে আবার ঘরে ঢুকে যাবে, কারণ শত্রুর মুখ দেখেছে, আর শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কি মাইরা, এটা তো আমাদের ধারণা, শুধু আপনাদের নয়, সবার এখানে প্রত্যেকটা মানুষের ধারণা শত্রুর মুখ দেখে শুভ কাজে গেলে যাত্রা অশুভ হয়। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তো বাবা মহাভারত মিথ্যা হয়ে যাবে। ভগবান মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই তো জীব শিক্ষা, সমাজ গঠন করেছে। রামায়ণ বা মহাভারত সমাজটাকে গঠন করতে চেয়েছে। কি রকম? যেমন ধরুন রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, রঘুপতি রামচন্দ্র রাজা হয়ে কিন্তু শিখিয়েছে দেশের একজন রাজা হতে গেলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন সন্তান হয়ে একটা পিতা মাতাকে কেমন করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন বড় দাদা হয়ে ছোট ভাইকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয়। আর মহাভারত আজকের এটাও শেখালো শত্রুকে বড় জায়গা দাও। আর এখানে যত যত ভক্ত আমরা উপস্থিত আছি, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেককে বলবো, আমরা যত যত জগতে ভক্ত আছি, শত্রুকে বড় জায়গা যে দিতে পারবে তার সব কাজ বাবা জয় জয়কার হবে, হতে বাধ্য, হতেই হবে। যদি বলো প্রমাণ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। কি বাবা, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না। তাহলে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল যুদ্ধে যাওয়ার আগে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল কি মা প্রয়োজন? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল, দরকার ছিল না কারোর পা ধুলা। তবু কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণ দয়াময়কে বলেছিল, কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, যুদ্ধে যাব সকাল বেলা, আর যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান চমকে উঠেছিল, অসম্ভব, যে বড় মা তোমার জীবনে মঙ্গল চাইলো না, যে বড় মা তোমার জীবনে ভালো চাইলো না, আর তুমি কিনা সবার প্রথমে সেই বড় মা শত্রুর পা ধুলা। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলল, কৃষ্ণ হরি বল, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার শত্রু, আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরবে।
কবে ভীম অর্জুন নকুল সহদেব ওদের ধ্বংস হবে আমার বড় মা সব সময় বলে। তা কৃষ্ণ বলছে তুমি জানো যদি সেই বড় মাকে প্রণাম করছো কেন? আস্তে আস্তে কথা নয়, বলে প্রণাম করছি কেন জানো? তার একটাই কারণ, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি তো ভুলি না, সে যে আমার বড় মা। আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে? বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বাধ্য হলো ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি করো না, কেমন? যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা। গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধর্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয় তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে কি চাস? ও
দেখতে এসেছিস আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোনো মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান, এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে
ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করেতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকারে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল, দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধূলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে, ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা, চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা, আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। মাইরা কীর্তন শুনলে হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। সকাল সকাল ভজন করতে বলছি, আবার বলছি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কিন্তু মহাজনেরা বলছেন সকালবেলাটা হলো বাবা দেহতত্ত্বে আমাদের কুড়ি ফুল, যেমন কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবাই দেওয়া যায় না বাবা, কুড়ি ফুল ভজনের অধিকার পায় না। অমাইরা কুড়ি ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট ছেলে মেয়েরা বসবে কীর্তন আসরে মা, কিন্তু ওদের কি অত অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? অভিজ্ঞতা নাই, কারণ আমরা তো আর সেই ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। হরি বল। এই ধ্রুব বলো আর প্রহ্লাদ বলো বাবা, এমনি এমনি কৃপা পাইনি জানো। ধ্রুব 5 বছরে কৃপা পেয়েছিল, আর কৃপা পেয়ে বাবা ধ্রুবের মনে একটা অহংকার জন্মেছিল। ভালো করে শুনবেন কথাটা। যে ভাগবতে ধ্রুবের চরিত্র আমরা শ্রবণ করি, সেই ধ্রুবের 5 বছর বয়সে ভগবানের নারায়ণের কৃপা পেয়েছিল। আর কৃপা পাবার পরে বাবা ধ্রুবের মনে একটা অহংকার
অহংকার জন্মেছিল। আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। তুমি দেখেছো আমি 5 বছরে তোমার কৃপা লাভ করতে পেরে গেলাম, তারে আমার মতো বড় ভক্ত তুমি আজ জগতে দেখাতে পারবে? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলে উঠলেন, ধ্রুব তোমার মনে বড় অহংকার, তুমি 5 বছরে কৃপা পেয়েছো, অত সোজা নয়। 5 বছরে তুমি কৃপা পাওনি। ধ্রুব মহারাজের হাতটা ধরে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, চলো আজকের আমি তোমাকে সকাল সকাল একটা জিনিস দেখাই। এইবার ধ্রুবের হাতটা ধরে এনেছি, এনে বাবা বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের কাছে নিয়ে গিয়ে ধ্রুবকে দেখাচ্ছে, ধ্রুব ভালো করে চেয়ে দেখো, এই যে বিশাল বড় পাহাড়। তা ধ্রুব মহারাজ বলছে, ঠাকুর সকাল সকাল তুমি আমাকে পাহাড় দেখাতে এনেছো? বলে, ধ্রুব আমি তোমাকে পাহাড় দেখাতে আনি নাই, তাহলে তুমি কি দেখাতে এনেছো? বলে, ধ্রুব ভালো করে পাহাড়টা একবার কান পেতে শোনো তো দেখি। যেই না ধ্রুব মহারাজ পাহাড়ের কাছে গেছে আর পাহাড়ের কাছে গিয়ে কানটা পেতেছে, ওই পাহাড়ের ভিতর থেকে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও হে। চমকে উঠেছে ধ্রুব, প্রভু প্রভু এই পাহাড়ের ভিতরে বসে বসে কে কৃষ্ণ নাম করছে আমি এক্ষুনি শুনতে পেলাম। ভগবান ধ্রুবের হাতটা ধরে বলছে, ধ্রুব ওই পাহাড়ের ভিতরে কেউ বসে নাম করছে না। বলে, তাহলে প্রভু আমি তো সাক্ষাৎ শুনতে পেলাম কানে, কে যেন বসে বসে কৃষ্ণ নাম করছে। বলে, না ধ্রুব ভালো করে লক্ষ্য করে দেখো, নিখুঁত করে ওই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে, ইট বালি সিমেন্ট মাটির কোনো স্তূপ নয়। ভালো করে ধ্রুব মহারাজ গিয়ে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা কিসের জানো? মানুষের হাড়ের পাহাড়। তা ধ্রুব মহারাজ যেই না প্রশ্ন করেছে, প্রভু এ তো মানুষের হাড়। বলে, হ্যাঁ ধ্রুব ওই মানুষের হাড়ের ভিতর দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি পাচ্ছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর হাড়ে কৃষ্ণ বলে? এটা কোনোদিন হতে পারে যে মানুষের হাড় কৃষ্ণ নাম বলবে? কি করে বলবে? বলে, বলে ধ্রুব বলে, কারণ এই জগতে ত্রিলোকের বড় বৈষ্ণব যিনি হচ্ছেন বাবা ভোলানাথ, আর এই ভোলানাথের গলায় ছিল বাবা হাড়ের মালা। হরি বল। এই হাড়ের মালা বাবা কোন হাড়ের মালা? যেমন তেমন হাড় নয়, মানুষের হাড়, তবে যে কোনো মানুষ নয়। বাবা ভোলানাথ তো বৈষ্ণব। কোন ভক্ত যদি দেহ ত্যাগ করবার সময় হয়, বাবা সেই ভক্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। যে কোনো মানুষের হাড় বাবা গলায় পড়ে না। বাবার তো সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বাবা শ্মশান। কেন শ্মশানে থাকে জানো? মরা পুড়িয়ে যখন ছাইগুলো ফেলে চলে আসে, বাবা ওই ছাই বর্ষগুলো মাই গায়ে মাখে। তবে যে কোনো ছাই নয়, যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, সেই কৃষ্ণ ভক্তের ছাই বাবা সারা গায়ে মাখে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওই ছাই খুঁজতে খুঁজতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, বাবা জানে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, যদি এই জগতে কোনো ভক্ত কৃষ্ণ নাম বলতে বলে, যদি তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তার হাড়ের ভিতরে বাবা কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। তাই তো বাবা হাড়ের মালা করে গলায় পড়তো। কেন? বাবার ভয় হতো যদি কোনোদিন আমি কৃষ্ণ নাম ভুলে যাই, এই মানুষের হাড় যদি আমার গলায় থাকে, ওই হাড়ের মধ্যে কৃষ্ণ
মধ্যে কৃষ্ণ এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কত সহিষ্ণুতা দেখেন। বৈষ্ণব হলে হবে না, ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনিমা সদা হরি। আগে বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সহিষ্ণুতা লাগবে। যেমন দেখেন গাছ দাঁড়িয়ে থাকে, এই এত রোদ এত গরম, কোনদিন গাছ তো বলে না আমার একটু এসি লাগিয়ে দাও, বলে না আমার একটু গাছের গায়ে পাখা লাগিয়ে দাও, সারাক্ষণ বৃষ্টিতে ভিজবে। অথচ ওই গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা এমন দুর্ভাগা জীব, আমরা ওই গাছের ডালপালাগুলো ছিটে দিই, তবু কিন্তু গাছ প্রতিবাদ করে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। কত কষ্ট সহ্য করে বৈষ্ণব যদি হয়েছ, আগে তোমার আচরণটা ওই রকম হতে হবে, তবেই তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে, তার আগে নয়। তো আজকের বাবা ভোলানাথ আপনারা জানেন, সমুদ্র মন্থন করে ভালো ভালো জিনিসগুলো যখন উঠেছিল, দেবতাগণ আর অসুরগণই সব ভাগাভাগি করে নিল। আর মায়েরা যখন কালকুরি বিষটা উঠেছিল, তখন আর দেবতারা নেবে না, আর অসুররাও নেবে না। আর ওই যদি যে বিষটা উঠেছিল বাবা, ওটা যদি একবার পৃথিবীতে পড়তো, পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। তাহলে দেবতারা এতক্ষণ টানাটানি করছিল, এটা আমার ওটা আমার, অসুররা বলছিল ওটা আমার সেটা আমার, কিন্তু যেই না ওই বিষটা উঠলো, কেউ আর ধারে কাছে নেই, সবাই পালিয়ে গেছে। পরম বৈষ্ণব মনে মনে ভাবলেন, মৃত্যু যদি হয় আমি মরব, কিন্তু জগতে যেন সবাই ভালো থাকে। যার জন্য কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই একার জন্য কৃষ্ণকে গোলক থেকে ডাকেনি, গোটা সমাজের মঙ্গলের জন্য তিনি 12 বছর তুলসী ভাসিয়ে রেখেছিল। নিজের ব্যক্তিগত মঙ্গল নয়, সবার মঙ্গলের জন্য। তা সেই বাবা যখনই বিষটা উঠল না, নিজেই পান করেছিল। নারদ মুনি প্রশ্ন করেছিল বাবা ভোলানাথকে, আচ্ছা ভোলানাথ, তুমি যে বিষটা খেলে, আচ্ছা বিষটা খাওয়ার পর তোমার ওই কণ্ঠে আটকে গেল কেন? তুমি ভিতরে তো একটু দিতে পারতে, তুমি কণ্ঠে আটকে রেখে দিলে কেন? যার জন্য বাবার নাম হলো নীলকণ্ঠ। এই কণ্ঠে দেখবেন বাবার একটু নীল মতো হয়ে আছে, কারণ ওই বিষটা ওইখানে আটকে গেছে, এর ভিতরে আর যায়নি। তা নারদ মুনি তো বড় চালাক, প্রশ্ন করেছিল ভোলানাথকে, বলো ভোলানাথ, ত্রিদেবের মধ্যে তুমি একটা দেব, তাহলে বলো ওই যে বিষটা উঠলো তুমি কণ্ঠে ধরলে, ভিতরে দিলে না কেন? বলে ওহে দেবঋষি, আমি ভিতরে দেব কেমন করে তুমি বলতে পারো? আমি যখন নয়ন মুদ্রিত করে ঘুমাইয়ে থাকি, আমি দেখি আমার হৃদয়ে মাঝে গোবিন্দ দাঁড়ায় আছে। যখন আমি চলাফেরা করি, দেখি আমার হৃদয়ে গোবিন্দ বাসা বেঁধে আছে। যখন আমি ধ্যানস্থ হয়ে যাই, তখনই দেখি গোবিন্দ আমার হৃদয়ে আছে। তাহলে বলো দেবর্ষি, যে হৃদয়ে আমার ভগবান বাস করে, বলো বলো না রো, সেই হৃদয়ে কেমন করে বিষ তুলে দেব? তাই আমি কণ্ঠে আটকে রাখলাম কেন জানো? আমি কষ্ট পাই পাবো, এই জগতে প্রতিটা ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ দাঁড়ায় আছে। বিষ যদি আমার হৃদয়ে যায়, তাহলে আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই তো নারদ তোমার চরণ ধরে বলি, এই জগতে যত যত ভক্ত আছে, সবার হৃদয়ে আমার গোবিন্দ বাসা বেঁধে আছে। শুধু একবার ডাকার অপেক্ষায় বসে থাকে।
যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তির ডাকে আমারে দয়াল ছুটিয়া যে জনে কাদা প্রাণী যে জনে কাদা প্রাণী একেবারে ডাকারে মতো তারে ডাকিতে পারে। সেই ভক্তের ডাকে দয়াল ছুটে আসে। তাহলে আপনারা বলেন বাবা ভোলানাথ প্রমাণ করে দিল হাড়ের মালা গলায় দিয়ে কেন মানুষের হাড়েও কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। যদি একজন ভক্ত অহর্নিশি এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আনে বলে না, যে জন কৃষ্ণ নাম ছাড়া আনে জানে না, সেই ভক্ত যদি কোনোদিন দেহ রাখে সেই ভক্তের মৃত্যুর পরেও সেই ভক্তের ওই মরা দেহের যদি হার নেওয়া যায় সেই হারে কৃষ্ণ 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 বলে। যে জনে কৃষ্ণ যে জনে কৃষ্ণ ছাড়া আন জানে না সেই ভক্তের হরে কৃষ্ণ 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 বলে। এই জগতে ভক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে জানো? ভক্তের পদ ধুলা ভোলা গায়ে মাখা ধুলা গায়ে মাখা আনন্দ মনে ভক্তের পদ ধুলা গড়াগড়ি এই যে ভক্তের পদ ধুলা গোপী পদ রেণু কি গো এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমারে ভগবান ভক্তির পদ ধুলা পাবানের জন্য তাদের যুগে যুগে ছুটে আসা ভক্তের পদ ধুলা ধুলা পাবার লাগি সে যে যুগে যুগে ভগবান হয়ে ছুটে আসে। আসতে তাহলে সেই বাবা ভোলানাথ জগৎকে শেখালো কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার এই দেহের হাড় পর্যন্ত কৃষ্ণ বলে। সেটা প্রমাণ ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা মানুষের হাড়। ধ্রুব প্রশ্ন করলো, প্রভু গো তুমি একেবারে বলে দাও সে কত বড় ভক্ত যে ভক্তের হাড়ে এখনো কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, ধ্রুব এক জন্মের সাধনাতে আমার পাওয়া যায় না, কোটি কোটি
কোটি জনমের সাধনা যদি না থাকে। কি গো মাইরা, এই যে আপনারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা, তাহলে এই জায়গায় দাঁড়াবার সাহস কি বাবা এক জনমে হয়েছে? এই যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাওয়া, এ ক্ষমতা বাবা এক জনমে সাধনা নয়, অনেক জনমে সাধনা আছে, তারপরেই তো আপনাদের চরণে দাঁড়াতে পেরেছে। তা ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল কেন? নারায়ণ বলছে, শোনো ধ্রুব, এই যে হাড়গুলো দেখছো না, এই যতগুলো হাড় সবকটা হাড়ই তোমার দেহের হাড়। ধ্রুব শোনা মাত্র চমকে উঠেছে, ঠাকুর আমার দেহের হাড়? বলে হ্যাঁ। ওগো ধ্রুব মহারাজ, যতবার তুমি পৃথিবীতে এলে ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মেছ, আর যতবার তুমি দেহ ত্যাগ করেছ, তোমার দেহটাকে নিয়ে যখন শ্মশানে যেত, আর আমি ভগবানের রাতের অন্ধকারে গিয়ে এক টুকরো হাড় যদি পেয়ে যাই, আমি ভগবান হয়ে কি করতাম জানো? তোমার ওই প্রতিটা জনমের একটা একটা করে হাড় গুছাতে গুছাতে আজ হাড়ের পাহাড় তৈরি হয়েছে। তাহলে অনুভব করে দেখেন বাবা, কত জনম মরলে বাঁচলে তবে একটা হাড়ের পাহাড় তৈরি হয়। প্রতি জনমে একটা একটা করে হাড় নিয়েছে ভগবান, গুছিয়ে রেখেছে, আর সেই হাড়ের পাহাড় ধ্রুবকে দেখালো। এইবার ধ্রুবের চৈতন্য হলো, হে দয়াময়, আজ আমার চেতনা হয়ে গেল, এক জনমেতে তোমায় পাওয়া যায় না। এই যে বহু প্রভু এক জনমে তোমায় পাওয়া যায় না। তাহলে মায়েরা, আজকে সেই ধ্রুব মহারাজ প্রমাণ দিয়ে দিল। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যেমন নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়। মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলেন মাইরা, আসতে আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রুই দাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো বুঝতে পারলাম না, কারণ বড় কঠিন লীলা বাবা। এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রোহিত দাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল। চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রোহিত দাসকে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিত দাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রোহিত দাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ
ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল, তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলেন, এ ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল, তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেবার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানে জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করব, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। অমাইরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে, চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে, মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোনো সন্তান সন্ততি ছিল না, জানো?
কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছে। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফাটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবানও ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ দেব না তোকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিন তোমারে ভালোবাসতাম। দয়াময় যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কাঁদিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। অমাইরা, ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনতো? কি গো মায়েরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা
উপবাসে। তো আজকে লক্ষ্য করেন ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাই। আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মাইরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়ে নেই। ভগবান বলে বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি, তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, ওই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবে, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ তারপরে শ্রীকৃষ্ণ বলিলে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললে, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়। কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মা কে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। আরে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আসন, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইব না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে,
ভগবান ডাক দিল পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে? আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না। একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা? যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করলো। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকে নিবেদন করলো, ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈববাণী করলো, রামানন্দ, রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়ে এনেছে। তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মে ছিন্ন করে গেল। তাহলে কত জোরে লাঠি মারলে তবে একটা
পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা। ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরুবাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয়, সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বললো মুচির ঘরে, শত মুচি নয়, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জানাতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না, ওগো দয়াল গুরুদেব আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তোমার চরণে আমার নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না, ওগো গুরুদেব আমি যেন রামানন্দ রামানন্দ নামে ভুলে আমি আর তো কিছু ও আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব। আমি যেন রামা নন্দনা নামে ভুলে ভুলি না না যাই। ওগো দয়াল গুরুদেব আমি মুছি খুলে তোমার অভিশাপের মতো জন্ম নেব বটে, জনম নেব বটি, কিন্তু ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাখলাম, আমি ওই যে মুছি খুলে যাব, আমি যেন গুরু চরণ আমি ভুলে যাব। আমার যে কুলে জন ও আমার যে কুলে জন জন্ম হোক না কেন, ওগো গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই। গুরুদেব
তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল খোকারে, এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু ওরে খোকারে পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব, এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছো না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি। কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো। অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিষ্য আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল গুরুদেব, এই যে আমার অভিশাপ দিলে আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমার বিরহ, তোমার ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা বিশাখাকে বলতো সজনী রে, এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতানন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে, শ্রীদামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু আমার বধুর ভালোবাসার কথা শোনো এই জগৎ সংসার মাঝে কথা শোনার মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মায়েরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই আর ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। অমাইরা, ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। হরি 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 বাজে ঢোলক বাজে মাদলেরই দোল, ও ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই দোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই দোল, ঢাকি বাজে ঢোলক
আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভক্তির আবির্ভাবে, আনন্দ আর ধরে না, ভক্তির আবির্ভাবে। আনন্দ আর ধরে না। শুভ দিন শুভ ক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা। নাম হলো বাল্মীকি রোহিত দাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছো একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। ঠিক করেছে। জাতিস্বর ভর্তি একেবারে। ওমা, এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা। আমাদের দাদা এই জাতির স্বর কেন বলে না? ওমা, তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে। আছে তো। মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই। কেন নেই? আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা, আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা, আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃজঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো, এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মা আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে, ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে। আর যখনই দুধগুলো খাচ্ছে না, দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি। অভিশাপ দিলাম, যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে, তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাই। মায়েরা আপনারা জানেন তো, দেবকীর পাপের জন্য দুধ খাই। সেই যে রাম অবতারী, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যদি 14 বছরের জন্য বনবাসী যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল, তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা,
এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না, তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে কোনদিন মাতৃদুগ্ধ তুই মান করবি না। বলে এই প্রতিজ্ঞা করে রাখবা, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আজকে কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না, কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব, ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো। বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে রাধে, এ তো সেই সুদামার চোখের জলে ভিজাছি। কত বলবো, আধা ঘন্টা বাকি, রাস হবে না? আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়। তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে, কিন্তু বাবা বলেন সম্ভব কি? তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না, ওটা সমাপ্ত হবে না। তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে। শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা, সুদামা আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবার কালে আমি মনে মনে ভাবলাম তোর বদনে সবাই কত রাজভোগ তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা দেয়, কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব। আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম, পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে ওরে তোরে কথা কানাই তোরে কথা ভাবিতে
ওর চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে ওরে সুদামারে আমারে মমরে তন্ত্রে সবাই ডাকে বটে ওরে সুদামারে এই জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো ওরে সুদামা তুই তো জানিস না তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না রাজভোগে দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না যদি আগে জানো ভাবো ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে। হ্যাঁ কৃষ্ণ তোমারে হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি আমি যে এক জনম নয় দুই জনম নয় আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা আমি যে ভক্ত বাৎসল্য ভগবান আমি যে ভক্তাধীন ভগবান ওই নয়নের জলে বড় ভালোবাসি তাই যদি কোনো ভক্ত তোর মতো করে কলিযুগে ডাকার মতো ডাকতে পারে